হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? আমি কিন্তু নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। গতকে ব্লগটা যখন আপলোড করছিলাম তখন অনেকে দেখলাম যে অনেক ভিউজ হয়েছে, নোট কমেন্ট, কেউ কোনো কমেন্ট করে নাই। যাই হোক, আজকে হচ্ছে আমি একটু রাস্তায় বের হইছি এবং রাস্তায় বের হয়ে আসলে কি করছি সেটাই হচ্ছে আপনাদেরকে মানে এটা একটা রোড ব্লগ বলতে পারেন। যেহেতু আমি বলছি যে আমার চ্যানেলে হচ্ছে ডেইলি ব্লগ আপলোড করব। সো এইটা হচ্ছে ডেইলি ব্লগের মধ্যেই পড়ে। মানে রাস্তায় হাঁটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, যারা চিনেন যে মানে এই এরিয়ায় যারা থাকেন তারা তো অবশ্যই চিনবেন। যারা এই এরিয়াতে থাকেন তারা কিন্তু চিনেন যে এটা কোন এরিয়া এবং কমেন্ট করে জানাবেন। যারা চিনছেন তারাই জানাবেন। আর যারা এখনো চেনেন নাই এটা কোন এলাকার রাস্তা তারাও কমেন্ট করেন। তাইলে আমি কমেন্টে রিপ্লাই করে দিব। কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এই এরিয়াতে থাকি, দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও করা। তো এখানে দেখলাম যে আজকে মোটামুটি রোড একদম ফাঁকা ছিল। তাছাড়া এখানে ভাই এত জ্যাম থাকে, চার মাথার রাস্তা। এইদিকে রিক্সা, ওইদিকে রিক্সা, একদিক দিয়ে আসে, একদিক দিয়ে যায়, মানে অবস্থা পুরো নাজেহাল থাকে। আর এই হাঁটাও যায় না। এখন তো মানুষ আজকে শুক্রবার দেখে হাঁটতেছে, বাট তখন হাঁটাও যায় না। যাক, নাম দেখে হয়তোবা অনেকে গেস করে ফেলছেন যে এটা আসলে বংশীল এলাকা। দেখেন এখানে কিন্তু অনেক রকমের সাইকেল পেয়ে যাবেন আপনারা। সাইকেল, বাচ্চাদের গাড়ি, বড়দের সাইকেল, সবকিছু এখানে একদম পাইকারি রেটে পাবেন। আমি আমার ছেলের জন্য একটা ঘোড়া আর একটা সাইকেল কিনছিলাম। এইটা হচ্ছে মার্কেটে এত পরিমাণ দাম চাইছিল, তো আমি বলে দেখলাম দূর, মার্কেট থেকে কে কিনে ভাই। যেহেতু আমাদের এলাকায় সাইকেল এগুলো গোডাউন, তাহলে আমি শুধু শুধু কেন মার্কেট থেকে এতগুলো টাকা দিয়ে নিয়ে আসবো। যাই হোক, এটা ছিল হচ্ছে জুম্মার পরে আর কি, সবাই নামাজ পড়ে বের হইতেছিল। রাস্তাঘাট জুম্মার দিন ভালোই লাগতেছিল। মানে মোট কথা হচ্ছে কি, আমাদের পুরান ঢাকায় কিন্তু আপনি এই শান্তি মতো হাঁটতে পারবেন না, সবসময় না। কারণ এইখানে এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন প্রায় রাত ১টা বাজে। এখনো রাস্তায় মানুষ, মানে মানুষের গম। আপনি যখন বের হবেন দেখবেন আপনার কাছে মনে হবে যে এখন মনে হয় সকাল হইছে, এরকম আরকি। তো এটাই হচ্ছে পুরান ঢাকা। পুরান ঢাকা সবসময় হচ্ছে জাঁকজমক থাকে। আচ্ছা, তো আজকে যেটা বলতেছিলাম যে আমাদের আমাদের পুরান ঢাকাতে এখনো যারা আসেন নাই তারা কিন্তু হচ্ছে একবার এসে ঘুরে যাবেন। আর যারা আসছেন তারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগে এই এলাকাটা, এলাকার খাবারগুলো কেমন লাগে। অনেকদিন হয়েছে যে মানে বাইরে এভাবে ঘুরি না আমি। সবসময় বাসায় থাকি। আর বাসায় বসে চিন্তা করি আসলে কি ভিডিও করব, কি ব্লগ আপলোড করব। যেহেতু আমার ডেইলি কনটেন্ট, সো আমি আসলে একদম চিন্তায় পড়ে যাই। তো আজকে মানে হুটহাট মন চাইলো, ধুর রাস্তায় আজকে যাবো, একটু ঘোরাঘুরিও করবো নিজের এলাকায়, একটু না ঘুরলে কি হয়। আর এই তো ওই জন্য হচ্ছে টুকটাক ভিডিও। আর একটা বিষয় কি জানেন, যখন ভিডিও করি না তখন সবাই তাকায় থাকে, হা করে। কেন যে এই হা করে তাকায় থাকে, হা করে তাকানোর বিষয়টা আমি আজও বুঝলাম না। যাই হোক, যার যেটা ইচ্ছা সে তাকায় থাকুক, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার ভিডিও করা দরকার, সেটা আমি করব। কারণ এটা আমি একটা নেশা, এটা আমার একটা হবি ভিডিও করা। আমি ভিডিও আরো আপনারা আমার ইউটিউবে আরো অনেক আগের ব্লগ গুলো দেখতে পারবেন। আমি কিন্তু আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে থেকে ব্লগ করা শুরু করি। বাট আমার হয় কি, মাঝখানে আমি গ্যাপ দিয়ে দেই, কন্টিনিউ করি না। বাট এবার আমি চিন্তা করছি যে আমি এবার যেভাবেই হোক কন্টিনিউ করব। আল্লাহর রহমতে আমার সাবস্ক্রাইবার, আপনারা সাপোর্ট করতেছেন, এজন্য সাবস্ক্রাইবার অনেক হইতেছে। সো আপনারা যদি বেশি করে হচ্ছে ভিউজ মানে দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু হচ্ছে আমি মানে আমার কাছে ভালো লাগবে যে এতগুলো মানুষ ভিউজ আমার ভিডিওতে আসছে, দেখছে তারা, তাহলে আমি আরো অনেক অনেক কন্টেন্ট বাড়াবো আরকি। আজকে বকবক করতেছি, সো আমার বকবক গুলা শুনুন আর রাস্তাঘাট দেখেন। আচ্ছা, আপনাদের কি কারো এরকম হয় হুটহাট মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়, আবার মন ভালো হয়ে যায়? এই যেমন দেখেন রাস্তায় দেখলাম হাঁটতে পাগলা পানি। সো পাগলা পানি দেখে আমি কিন্তু দাঁড়ায় পড়ছি, কারণ আমার এখন পাগলা পানি খাইতে হবে। ওই যে পাগলা পানির গল্প কিন্তু আমি গতকালকে বলছিলাম যে আমার কাছে অনেক ভালো লাগছে। সো এইটাই হচ্ছে সেই পাগলা পানি, যে মামার থেকে হচ্ছে পাগলা পানি আমি নিয়েছিলাম। দেখেন কত রকমের যে পাগলা পানি উনি বিক্রি করে। আর এখানে বাচ্চারাও খায়, বড়রাও খায়। আসলে পাগলা পানি একটা ইমোশন। সো এইখানে ভাই সবাই খায়, যে যার মতো খাবে। এটা হচ্ছে মানে একটা খাওয়ার জিনিস। এটা দেখলে না, এই যে দেখেন আমি এখন ভয়েস দিচ্ছি, বাট আমার জিভলায় কিন্তু পানি চলে আসছে। আমার মন চাইতেছে আবার যে খাইয়ে আসি, বাট এখন এই টাইমে এটলিস্ট এই মামা বসবে না এই এরিয়াতে, কারণ উনি হচ্ছে সন্ধ্যা ৭টা ৮টার পরে চলে যায়।
যাই হোক এখানে দেখলাম অনেকেই খাচ্ছে। সো আমিও দাঁড়ায় গেছি কারণ আমিও একটা অর্ডার করছি। একটা না ২ টা, একটা তো ছিল চালতার। আচ্ছা গতকালকে যে বলছিলাম যে এই যে পাগলা পানির টেস্টটা কিরকম? পাগলা পানির টেস্ট ভাই সবসময় মজা। আমার কাছে মজাই লাগছে। একটা যে দেখাইছিলাম একটা ছিল চালতার এবং আরেকটা ছিল হচ্ছে আপনার মরিচ এবং বড়ি মিক্সড। ওইটাও অনেক মজা লাগছে। বাট মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি আগে যেমন প্রচুর পরিমাণে ঝাল খাইতে পারতাম, এখন আর সেটা খাইতে পারি না। এখন ঝাল খেলে দেখা গেল যে আমার গ্যাস্ট্রিকের ওষুধটাও নিতে হয়। সো ঝালটা একটু এভয়েড করি। আমি পুরোটা শেষ করতে পারি নাই গতকালকে। অল্প একটু খাইছিলাম, বাকিটুকু রেখে দিছি। কারণ আমি জানি যদি আমি এইটা এখন পুরোটা খাই এই যে মানে ঝাল দিয়ে বানানো পাগলা পানি তাহলে আমার মাস্ট বি একটা গ্যাস্ট্রিক ওষুধ নেওয়াই লাগবে। সো আমি এটা এভয়েড করতেছি কারণ সবকিছু আসলে বয়সের সাথে না যায় না। আমরা এরকমই মানে আমাদের ছোটবেলায় আমরা দেখা গেল যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অনেক কিছু খেয়ে ফেলতাম, অনেক কিছু করে ফেলতাম, এদিক ওদিক যাইতাম, কত কিছু করতাম। আচ্ছা আমি একটা ঘটনা শেয়ার করি। আমি জানি না আপনারা এটা করছেন কিনা বাট আমি এটা অনেক করছি ভাই, ছোটবেলায় অনেক করছি। এই ধরেন আহ ছোটবেলায় কি করতাম, উপরে মানে আমি থাকতাম হচ্ছে ২ তলায়। তো উপরে যে ফ্ল্যাট গুলো ছিল ৩ তলা ৫ তলা ছিল বাড়িটা। তো উপরে যে ফ্ল্যাট গুলো ছিল ওইখানে মেন যে দরজা ওইখানে আমার সমবয়সী আরো ২-৩ জন ছিল। তো আমি কিন্তু একা ভাই, সরি আমি কিন্তু একা করি নাই। তো সবাই মিলে আরকি থাকে। বান্দাবাড়ির যে বান্দর পোলাপান ছিলাম আরকি। তো ২-৩ জন মিলে ঠকঠক করতাম। ঠকঠক করে যেই না গেট খুলতো তার দৌড়। এইটা আমাদের মানে একদম রোজকার একটা খেলা হয়ে গেছিল। মানে নতুন, নতুন খেলা আপডেট করতাম আমরা যে আজকে এইটা করব, আজকে ওইটা করব। তারপরে এমন করতে, করতে নিজের বাসায় করতে, করতে পাশের বাসায় যেরকম করতাম। পাশের বাসায় গেট দিয়ে ঠকঠক করে দিতাম দৌড়। আর কে পায়? আর তো ওরা চিল্লাইতো, "যাক চিল্লাক তা আমার কি হইছে? আমি তো মজা পাইছি, দৌড় দিছি, খেলছি।" এটার যে আনন্দ। তো এই কথাটা মনে পড়লো কেন? আজকে আজকে না আরো ২ সপ্তাহ আগে হুট করে বিকাল বেলা কয়েকটা বাচ্চা আরকি আমি শব্দ পাইছি। ওরা আমাদের গেটে ঠকঠক করে দৌড় দিছে। হাসতেছিল। তো ওদের এই কাজটা দেখে না আমার নিজের ছোটবেলার কাহিনী মনে পড়ছে যে আরে আমি যখন ছোট ছিলাম ওদের মতো আমিও কিন্তু এই কাজগুলা করছি। সো আমি আসলে বকাবকি বা কোনো কিছু করি নাই কজ এই কাজটা কিন্তু আমিও করছিলাম। ওরা আনন্দ পাইছে। আমি বিরক্ত হইছি বাট আমার কাছে মনে হয় যে না এই টাইমটা আসলে ওদেরকে কোনো কিছু না বলেই ভালো। কারণ এই যেমন আমরা এখন বড় হয়ে গেছি আমরা কিন্তু আসলে চাইলেই কোনো কিছু হুটহাট করতে পারি না। আমাদের সবকিছুর মধ্যে একটা কেমন বাধা চলে আসে। মানে চাইলেও বলতেও পারি না, কোনো কিছু করতেও পারি না। যাই হোক ছোটবেলার যে দিনগুলো এটা আসলে এনজয় করতে হয়। আমি মনে করি যে আপনারা যারা প্যারেন্টস আছেন বাচ্চাদেরকে এনজয় করতে দিবেন, কোনো কিছুতে না করতে দিবেন না। তবে হ্যাঁ, যেটা অতিরিক্ত করে ফেলবে যেহেতু এই যুগের বাচ্চারা ওরা একটু বেশি অ্যাডভান্স। সো যদি অতিরিক্ত কোনো কিছু করে তবে সেটা অবশ্যই শাসন করার চেষ্টা করবেন। বাট সবসময় বাচ্চাদেরকে আসলে বাধা দিবেন না যে এটা করো না, ওইটা বলো না, এটা খায়ও না। এই যে সময়গুলো এগুলো যখন মানে পার করবে এই টাইমটা আসলে চলে আসবে না। কখনোই আর ফেরত পাবো না। যেমন আমি এখন মাঝে, মাঝে চিন্তা করি ইসরে যদি আমি ছোট থাকতাম এখন তাহলে আমি কি করতাম? কিভাবে কি করতাম? আমি স্কুলে যাইতাম, আমার ফ্রেন্ডদের সাথে খেলতাম। এই যে একটা মানে দীর্ঘ নিঃশ্বাস এটা আসলে কখনোই যাবে না আমার। আমি যত বয়স হবে আমাদের তত দেখবেন যে ছোটবেলার স্মৃতিগুলো না অটোমেটিকলি ভেসে উঠবে চোখে। আর এগুলো আর চাইলেও না আমরা মানে লাইফ থেকে রিমুভ করতে পারবো না। তো কথা বলতে, বলতে দেখলাম যে এখানে মামা আল্লাহর রহমতে ভালোই বিক্রি করতেছে। আর এই দোকানে ভালোই মানে যা বুঝলাম বয়স্ক মানুষটাই হচ্ছে বেশি খায় এই পাগলা পানি। বাট আমাদের সময় ভাই বয়স্ক মানুষরা পাগলা পানি খাইতো না। আমরা ছোট মানুষ যারা ছিলাম তারাই খাইতাম পাগলা পানি। আমি বেশিরভাগ পাগলা পানি খাইতাম। তারপরে আমসত্ত্ব একটা ছিল না। মিষ্টি আমসত্ত্বটা বেশি পছন্দ করতাম। টকটা আমার কাছে মনে হতো কি অতিরিক্ত টক। আর এই অতিরিক্ত টকটা আসলে খাওয়া যেত না। তারপরে যে হজমি খাইতাম। তারপরে হচ্ছে ছোট, ছোট যে ফুচকাগুলো পাওয়া যেত না ওইগুলা খাইতাম। তবে একটা জিনিস দেখলাম যে আগে আমরা যে ছোট ফুচকাগুলা খাইতাম ওইগুলোর স্বাদ আর এখন যে ছোট ফুচকা অনেক ডিফারেন্স। আমি জানি না এত ডিফারেন্স কিভাবে কি হইলো। বাট আগে ফুচকাগুলার মতো স্বাদ না আসলে এখন লাগে না। আর ঢাকাতে আমি দেখি যে অলিতে গলিতে সব জায়গায় এখন ফুচকা আর বেলপুরির দোকান, সরি মিষ্টি টক, তারপরে ঝাল টক কিসের কি, কি দেয় ভাই কিন্তু আমার কাছে নাগেটগুলা খেতে খুবই মজা লাগছে। যাই হোক দেখলাম এখানে উনি অনেক কিছুই মিক্সড করে বানাইছে ৳১০ ৳৫ র
হচ্ছে বিক্রি করে উনি। তো 10 টাকা করে নিয়েছিলাম। আর এখানে দেখলাম যে পেঁপে বিক্রি করা হইতেছে, এগুলা মেবি হচ্ছে চাষের পেঁপে নাকি অরিজিনাল যে আমাদের এটি মেপে থাইল্যান্ডের পেঁপে হইতে পারে, মানে যেটাই হোক দেশি পেঁপে না লিস্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, পেঁপে যখন কাটছি বাসায় এসে পেঁপের মধ্যে একটা বিচিও পাইনি, মানে একটা বিচি থাকবে তো, একটা বিচিও নেই পেঁপে, এটা কোনো কথা? যাই হোক বিচি ছাড়া পেঁপে প্রথম আমি দেখলাম, বাট পেঁপেটার স্বাদ হচ্ছে কি হালকা মিষ্টি, বাট লাস্টের অংশ আহ, হালকা তেতো ভাব, মানে জানি না কেন আমার মুখে তিতা লাগছে, জ্বর দেখে নাকি আমি জানি না, অবশ্য জ্বর আসে নাই, বাট তারপরে বললাম যে জ্বর যদি ভিতরে থাকে তাহলে তো অবশ্যই তিতা লাগবে। আহ আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট আমার কাছে সবচেয়ে মজা লাগে হচ্ছে দেশি পেঁপে গুলাই। এগুলা মতো স্বাদ আসলে চায়না পেঁপে বলেন, থাইল্যান্ডের পেঁপে বলেন, আর যেটারই পেঁপে বলেন, পেঁপের মতো মজা লাগেই না। পেঁপে থাকবে পেঁপের মতো ভাই মিষ্টি, এখানে আবার কেন তিতা চলে আসবে? এমন না ভাই আমি আসলে চামড়া ঠিক মতো ফেলাই নাই। আমি চামড়া ভালো মতো ফালাই নিছি, কিন্তু তারপরও এরকম স্বাদ। আসলে পেঁপেটা কিনে আমার মনে হয় যে আমি ঠকে গেলাম ভাই। যাক, জীবনে ধরা খাইতে হয়। এই পেঁপে খাওয়ার আমার খুব শখ ছিল, খাওয়ার পরে একদম শখ মিটে গেছে। এবার থেকে চেষ্টা করব ভাই গাছের পেঁপে, একদম পাকা পেঁপে খাওয়ার জন্য, কারণ পাকা পেঁপেতে আসলে খাইতে খুব মজা লাগে, টেস্ট হয় অনেক, এরকম তিতা মিতা লাগে না। দেখেন কি সুন্দর সবাই হচ্ছে রোডে নামাজ পড়তেছে। মসজিদের জায়গা যখন ফুল হয়ে যায় তখন হচ্ছে রোডে নামাজ পড়ে এখানে। আই থিংক সবাই এই বিষয়টা জানেন যে রোডে নামাজ পড়া হয় যখন মসজিদে অনেক মানুষ হয়ে যায়, এবং শুক্রবারে আসলে সব এলাকাতে সব জায়গাতে মানুষ একটু বেশি হয়, সবাই জুম্মার নামাজটা পড়ে। দ্যাটস ওয়াই হচ্ছে যখন জায়গা আর না পায় তখন এই রোডের পাশে নামাজ পড়ে সবাই। এটা একটা ভালো লাগে জিনিসটা দেখতে, সুন্দর, যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সো ভালো লাগে, ভালো দিকে এটা। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আজকে শুক্রবার ছিল, সো দুপুর টাইম যেহেতু অনেকগুলো দোকানই বন্ধ, বাট এই শুক্রবারে আপনি বেশি না 3টার পরে এই এলাকাতে ঢুকতেই পারবেন না, এত পরিমাণ জ্যাম, আপনি হাঁটাহাঁটি করতে হবে। মানে হাঁটানোর দরকার নেই ভাই, দাঁড়ায় থাকবেন, একজন ধাক্কা মারবে, আপনি আরেকদিকে চলে যাবেন, কোনো সমস্যা নেই। লাইক নিউ মার্কেটের চাটনি চক, যেখানে ঠেলাঠেলি খায় আমাদের মধ্যে করতে হয়। আমি তো এরকমই করি, আমি যখন নিউ মার্কেট বা চাটনি চক চাই তখন আমি জাস্ট দাঁড়ায় থাকি, ধাক্কা মারলে আমি এদিক থেকে ওদিকে চলে যাই, কারণ শুকনা পাতলা মানুষ তো, মানে একটু ধাক্কা মারলেই হয়েছে ভাই, এদিক থেকে ওদিকে চলে যাই আমি। অনেকদিন হয়েছে নিউ মার্কেট যাই না, চাঁদনি চক যাই না, অনেক কিছু কেনা করার বাকি আছে, বাট আসলে সময় পাইতেছি না। দেখি চেষ্টা করব যাওয়ার জন্য, আর যদি যাই তাহলে অবশ্যই একটা ব্লগ আপলোড করব। দেখেন লিজা মনির রিস্কা যাচ্ছে, এই যে লিজা আপুরা যারা আছেন, এটা কিন্তু আপনাদের রিস্কা, হ্যাঁ কমেন্ট করেন। কত নামের যে ভাই রিস্কা বের হয়েছে আজকাল, রাস্তায় বেরোলে দেখা যায় হরেক রকম নামের রিস্কা। তো কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসতেছি প্রায় অন্য একটা সাইডে, এবং কোন সাইডে আসছি সেটাও আপনার দেখাবো। এখানে একটা মানে জিলাপি বিক্রি করা হয়, এই জিলাপির স্বাদ এত মজা, এটা আমি এই নিয়ে 2বার খাইছি। প্রথমবার যখন খাইছি তখনও আমার কাছে অনেক মজা লাগছে, একদম ক্রিস্পি ছিল, আর একদম মানে মিষ্টিটা একদম ব্যালেন্স ছিল, মানে একদম পারফেক্ট, আপনি খেতে পারবেন। মানে আমার একটা ইদানিং অভ্যাস হয়েছে কি, অতিরিক্ত মিষ্টি খেলে না দাঁত ব্যথা করে। আমি দাঁতের ডাক্তারের কাছে গেছি, তারপর হচ্ছে দাঁত এক্সরেও করাইছি, বাট হি ডিড নট ফাইন্ড এনি ইস্যুস। তারপরও হচ্ছে আমার দাঁত ব্যথা করে জাস্ট মিষ্টি খাইলে। তো কি আর করার, আমি মিষ্টির জন্য হচ্ছে একটু কম খাই, কারণ আমি মনে করি যে যেটা খাইলে আমার সমস্যা হবে ওটা আসলে না খাওয়াই ভালো। তো একদমই কমাই দিছি খাওয়া। বাট এই জিলাপিটা আসলে খুব মজা ছিল, এত মিষ্টি ছিল না, যা মিষ্টি ছিল সেটা হচ্ছে যে খাওয়ার মতো, মানে আমার দাদু থাকা করে নাই। তো আমি বলছিলাম যেটা খুব মজা, আরেকবার খাবো, খাওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা আমার সাথে যায়। এই যে এটাই হচ্ছে সেই দোকান, যে দোকানের এই যে দেখেন ছোট ছোট কি মিষ্টি। তো এই মিষ্টিগুলোর দামও কম ছিল, খেতেও মজা ছিল, ক্রিস্পি ছিল। সো কোনো চিন্তা ভাবনা না করে আমিও ভাই এগুলা কিনে নিছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খাওয়ার দরকার অ্যাটলিস্ট শুক্রবারের দিনে। কারণ আম, আমার মনে আছে শুক্রবারের আগে, এখন দেয় কিনা আমি জানি না, শুক্রবারে অনেক আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে যারা নামাজ পড়তে যেত আর কি শুক্রবারে, জুম্মার পরে হচ্ছে দিত, জিলাপি দিত, তারপর মিষ্টি দিত সব সময়। আমি না এগুলা খেতে খুব পছন্দ করি সত্যি কথা, কিন্তু এখন আসলে এই সচরাচর না হয় না, এই এগুলা মেবি উঠে গেছে, অথবা আমি জানি না আসলে কি, অথবা নাকি আমি পাই না খাইতে, হইতে পারে কোনোটা কিছু। আপনারা এখনো আপনাদের এলাকায় দেয় কিনা জানাবেন একটু কমেন্ট করে। আমাদের এলাকায় আমি খুব কম দেখি যে এগুলো আসলে বিতরণ করে।
তবে আগের স্মৃতিগুলা কিন্তু খুব মজার ছিল। যে ছোটবেলায় দেখতাম নানা, মামা এদেরকে যখন নামাজ পড়ে বাসায় আসতো, তখন হচ্ছে হাতে একটা করে জিলাপি নিয়ে আসতো বা হচ্ছে মিষ্টি নিয়ে আসতো। আর আমি এগুলা খাইতাম। আর তখন ছোটবেলায় আসলে ভাই আমি এত পরিমাণ মিষ্টি খাইছি। আমি একটা মিষ্টি পাগল ছিলাম। অতিরিক্ত মিষ্টি খাইতাম। যার কারণে হয়তোবা আমার দাঁতে কোনো ক্যাভিটি হইছে বা কি হইছে I don't know কেন তারা খুঁজে পাইল না যে দাঁতে কি হইছে। আমি কেন মিষ্টি খাইতে পারি না। জাস্ট অনলি মিষ্টি। এমন না যে অন্য কিছু। শুধুমাত্র মিষ্টি খাইলে হচ্ছে আমার দাঁতে ব্যথা করে। তাছাড়া আমি অন্য কিছু খাইতে পারি। অন্য কিছু খাইলে হচ্ছে ব্যথা করে না। তো এই তো বলেন তো এটা কোন জায়গা? আমরা কিন্তু হচ্ছে হাজীবাড়ি পার হয়ে আসছি। তো আমি এখানে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি। এখানে হাজীবাড়ি পার হয়ে গেছি। এখন হচ্ছে আল কারিম রেস্টুরেন্ট। এখানে একটা মসজিদ আছে। তো এখানে অনেকগুলো মসজিদ আপনারা পেয়ে যাবেন আর অনেক অনেক রেস্টুরেন্ট এখানে সরি অনেক অনেক রেস্টুরেন্ট এখানে না এই রেস্টুরেন্ট গুলাই হচ্ছে আপনার তিনটা যেটা বলছিলাম একটু আগে যে ৩টা ৪টার দিকে হচ্ছে হিউজ পরিমাণ ভিড় হবে আর এই জায়গাটা আসলে আপনি এভাবে হাঁটতেও পারবেন না কারণ এটা এত পরিমাণ জ্যামের একটা রাস্তা এটা হচ্ছে হাজি বিরিয়ানি গলির রাস্তা যারা হাজি বিরিয়ানিতে আসছেন তারা তো অবশ্যই চিনবেন আর কমেন্ট করে জানাবেন যে আবার কবে আসতেছেন আসলে দেখা করবেন জানি কেউ কমেন্ট করবেন না তাও আমি বলতেছি যে আসলে দেখা করবেন তো এই তো দেখেন এটা এখানে সেই জিলাপির দোকানে ঘুরতে ঘুরতে আবার চলে আসছি কারণ তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি মেবি ভালো মতন ভিডিও করতে পারি নাই কারণ একটু দূর থেকে ভিডিও করছি তাই ভাবছি যে এবার কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এখানে এসে দেখি একটা বাচ্চা মেয়ে দাঁড়া রয়েছে হাতে মেহেদি পড়া আমার এটাও আমি দেখে আমার না বিভিন্ন জিনিস দেখে না ছোটবেলার কথা মনে পড়ে যায় এই যেমন ছোটবেলায় ঈদের সময় বেশিরভাগ এটা হইতো যে মেহেদি পড়ার জন্য আমরা এর কাছে তার কাছে এই আপা ওই মামি ওই বোন এই হ্যান এই ত্যান যাইতাম যে বসেই থাকতাম ঘন্টার পর ঘন্টা যে শিরে কবে একটু হাতে মেহেদি লাগাই দিবে কবে আমার ভাই সিরিয়ালটা আসবে সেই আসলে মানে দিনগুলো মিস করি বাট এখন আমি নিজে মেহেদি পড়তে পারি তো আমি একা একা মেহেদি পড়িও এবং যেহেতু আশেপাশে কোনো বাচ্চা নেই বাট তারপর যখন আমি আমার গ্রামে ছিলাম তখন হচ্ছে সে ছোট বোনদেরকে হচ্ছে মেহেদি পড়াই দিতাম যেহেতু ওরাও এখন অনেক বড় হয়ে গেছে এবং ওরা নিজেরাও এখন মেহেদি পড়তে পারে আর এখন রিসেন্ট আমি যেখানে আসি সেখানে অ্যাকচুয়ালি কোনো বাচ্চা মেয়ে আমার আশেপাশে নাই থাকলে অবশ্যই মেহেদি পড়াই দিতাম বাট আমি আমার একলা একলা মেহেদি পড়তে খুব পছন্দ করি আমি এখন একলা আলহামদুলিল্লাহ অনেক ভালো মেহেদি পড়তে পারি আর আমি অলওয়েজ ট্রাই করি এখন হচ্ছে অর্গানিক মেহেদি ইউজ করার কিন্তু ছোটবেলায় একটাই মেহেদি ফেমাস ছিল সেটা হচ্ছে শাহজাদি মেহেদি এরপরে আসছে এলিট গোল্ড এই টাইপের মেহেদি গুলো দিতাম একটা পর একটা যেটা রানিং ছিল ওটাই দিতাম ভাই কারণ আমার কাছে মেহেদি জিনিসটা মনে হয় যেটা আবেগের একটা জিনিস এটা যদি আপনার না পড়েন হাতে তাহলে কিন্তু হয় না তো দুপুরে আজকে তরকারিও কিনে আনবো এই জন্য হচ্ছে একটা হোটেলে গিয়েছিলাম সেখান থেকে তরকারি তারপর ভাত ডাল এগুলা কিনবো এই জন্য ভাবলাম যে এখানে ভিডিও করি আর এখানে খাবারগুলো খুবই মজার সো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যাক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি আমি জানি না কেন আপনারা আমার ভিডিওটা দেখেন না একটু চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য পুরোটা না পারেন অর্ধেকটা দেখেন একটু কমেন্ট করেন যে কি ভুল করতেছি কি ভয়েসে কি ভুল হচ্ছে বা ভিডিও এডিটিং এ ভুল হচ্ছে কিনা একটু যে আপনাদের যেটা মন্তব্য করার সেটা করতে পারেন ফিল ফ্রি করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ভুলটা হচ্ছে ঠিক করার ট্রাই করব এবং আপনাদেরকে ডেইলি ব্লগ দিয়ে আপলোড করার চেষ্টা করব কারণ যেহেতু আমি চাচ্ছি যে ডেইলি একটা কন্টেন্ট ফানি হোক বা ডেইলি ব্লগ হোক দুটোই আপলোড করা সো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আসলে আগ্রহটা হারাই ফেলবো সো একটু সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ এত কষ্ট করে আপনাদেরকে এই যে কথা বলতেছি এখন রাত প্রায় 1টা বাজে এই টাইমে ভয়েস দিচ্ছি তারপর হচ্ছে ভিডিও এডিট করতেছি সবকিছু মিলিয়ে আমি যেহেতু এখন নতুন একজন সো নতুন একজন হিসাবে যতটুকু পারবো অতটুকু হচ্ছে দেওয়ার চেষ্টা করবো সো আপনারা এটা মানিয়ে নিবেন এবং দেখবেন আমাকে সাপোর্ট করলে আর কি যদি কোনো হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করতে বলেন আমাকে সেটাও বলবেন তাহলে আমি ওটা করার চেষ্টা করব তা আমার কাছে মনে হয় যে আপনাদের উৎসাহ এবং আগ্রহটাই মেন এবং যে ভিডিও টাইপ মানে যেরকম ভিডিও আপনারা দেখতে চান ফানি কন্টেন্ট বা চ্যালেঞ্জিং যে কন্টেন্ট গুলো আছে ওগুলা করার অবশ্যই চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে এখন জাস্ট আপনাদেরকে দেখাবো যে কি কি কিনা হয়েছে এটা ছিল হচ্ছে ডিম একটা ডিম কিনা হয়েছে সাথে ছিল ভাত এবং একটা ভাজি ছিল এই ভাজিটা আমি আজকেও
ভাজি, বাট এই ভাজিটা আমি আজকে পাই নাই। আজকে হচ্ছে লাল শাক পাইছিলাম। এইটা হচ্ছে আপনার মুরগির গিলা কলিজা যেটা বলা হয় ওইটা ছিল। মুরগির গিলা কলিজা আমি একটু কমই পছন্দ করি। বাট বাসার মানুষ যারা আছে তারা আসলে খুব পছন্দ করে। সো আমার মনে হয় উম তাদের পছন্দকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। যার জন্য হচ্ছে কিনে আনা। আর ভাতটা একদমই মোটা চালের ছিল না। একদম চিকন চালের ছিল এবং এটা যে কেউ হচ্ছে আরামসে খেতে পারবে। আর ছিল হচ্ছে যেটা বলছিলাম শাক ছিল। শাকটাও দেখাবো। ওরা একটু হালকা পাতলা সালাদও দিয়ে দিয়েছিল। এই হচ্ছে আজকের খাবার।